বাংলাদেশ 48,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছেন। আর এই সব শ্রেণী পেশার লোকের মাংস আর আমিষের চাহিদা পূরণ করে আসছেন ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা। আর এই সব ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের হাঁসের বা বাচ্চার চাহিদা পূরণ করছে ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাচারি মালিকরা। তেমনই এক হ্যাচারি তার যেটা হোসাইন, সেরা হাঁসের খামারের হ্যাচারি। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন, কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে সেল করেন এবং উৎপাদনের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো জানবো তার কাছ থেকে। চলুন কথা না বলিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। তো প্রিয় দর্শক, আমি তার সেই হ্যাচারির সামনে দাঁড়িয়ে আছি। পিছনে অবশ্যই তার সাইনবোর্ডটা দেখছেন, সেটা অবস্থিত নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরগুলা গ্রামে। তবে সেই হোসাইন সেরা হাঁসের খামারের হ্যাচারিতে আসছে। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আপনার নামই হোসাইন? জি, এই হ্যাচারিটা কার? জি, আমার। আপনার। আমি আসছি কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে, পাবনা থেকে। তো আমি জানতে পারলাম আপনি তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করে থাকেন এবং তুষ পদ্ধতির বাচ্চা 100% সঠিক এবং প্রিয়। তো আমি আপনার এই বাচ্চা উৎপাদনের বিভিন্ন তথ্য এবং কীভাবে সেই বাচ্চাগুলো সেল করে থাকেন সেই বিষয়টা আলোচনা করবো। আমি কি আপনার হ্যাচারির মধ্যে যেতে পারি? অবশ্যই আসতে পারেন। চলো। বাচ্চা তো উৎপাদন করে থাকেন, হ্যাঁ। জি। আপনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমার কাছে আছে আপনার খাকি ক্যাম্বেল, বেজিং, ইন্ডিয়ান রানার, আর হচ্ছে ব্রাকফুল। 4 জাতের বাচ্চা আপনি জি। উৎপাদন করে থাকেন। জি। এই বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা আপনার কতদিনকার? এটা হচ্ছে আমার অভিজ্ঞতা হচ্ছে 2002 সাল থেকে, মানে 18 বছর জি, চলতেছে আর কি। জি। এই বাচ্চা উৎপাদন করে 18 বছর চলতেছে। আপনি হ্যাচারিটা প্রতিষ্ঠিত কত বছর আগে? এটা 1990 সাল থেকে। 90 সালে প্রতিষ্ঠিত। মানে আপনার এই এলাকাতে এখন হ্যাচারিটা আছে কতগুলা? আমাদের গ্রামে হ্যাচারি আছে 120টা। এখন 120টা আর কি। পূর্বে আমি দেখছিলাম 70টি হাঁস বা 80টি হ্যাচারি ছিল, এখন পুরো পর্যায়ে বৃদ্ধি পাইছে আর কি। যাই হোক, আপনার এখানে তো 4 ধরনের বাচ্চা উৎপাদিত করা হয়। হ্যাঁ। আপনি কয়দিনকার বাচ্চা সেল করে থাকেন? আমি প্রতিদিন একদিনের বাচ্চা সেল করে থাকি বেশি। এই বাচ্চাগুলো সেল করেন। খাকি ক্যাম্বেল যে বাচ্চাটা, এটা কিসের জন্য খামারিরা নিয়ে থাকেন আর কি? খাকি ক্যাম্বেল জাতের যে বাচ্চাটা, সেটা নিয়ে থাকে বেশি ডিম পাড়ার জন্য, ডিমের জন্য। হ্যাঁ। এই যে বেইজিং যেগুলো, ওটা কি জন্য করে? এটা নেই আপনার মাংসের জন্য। মাংসের জন্য। ইন্ডিয়ান রানার বা জিল্লিং, এগুলো কি জন্য নিয়ে? এগুলো আপনার ডিমের জন্য না। এই 4টে জাতের হাঁস আছে, এর মধ্যে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বা সম্পূর্ণ ভালো ডিম দেয় বা বেশি ডিম দেয় কোন জাতের হাঁস? সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল যে হাঁসের বাচ্চাটা, এটা গুণগত মান আমাদের কাছে একটু বলবেন আর কি। জি, আমাদের কাছে আপনার প্রায় বিভিন্ন জেলা থেকে অনেক গ্রাহক আসলে তাদেরকে আমরা সবসময় খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাই দিয়ে থাকি। কারণ তাদেরকে এ গ্রেডের বাচ্চাটা দিলে সে লালন পালন করে সে লাভবান হতে পারবে। সে সারা বছরের মাধ্যমে দেখা গেল ডিম পারে, হঠাৎ খাবার যদি অল্প কিছু কম পড়ে হাঁসের, তখন 1 মাস 2 মাস বন্ধ করে ডিম গ্যাপ দিয়ে দেয়। তো হঠাৎ করে আমাদের কাছে যে গ্রাহকরা আসে সবাই আপনার ভালোই বলে যে ভাই আপনাদের যারা হাঁস বাচ্চা বিক্রি করেন সবাই খাকি ক্যাম্বেল নিয়ে লাভবান হচ্ছে, তো আমরাও নিয়ে খাকি ক্যাম্বেলই পালন করব। কারণ ডিম পালন করে অনেকেই হাঁস এগুলাতে অনেক সবাই লাভবান হয়েছে। হাঁস পালন করতে গেলে বিভিন্ন সমস্যা হয়, একদিনকার বাচ্চা থেকে বোর্ডিং করতে বা বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে। এর থেকে আপনারা খামারিতে কতটুকু নিশ্চয়তা দিয়ে থাকেন? আমরা যখন একদিনের বাচ্চাটা ডেলিভারি দিই, তখন তাকে আমরা বলে দিই যে প্রথম একদিন যখন বাচ্চাটা তার ঘরে নিয়ে বোর্ডিং করে, তখন বোর্ডিংটা সুন্দর করে যাতে করে, আর প্রথম দিন একটু যাতে খেয়াল রাখে বাচ্চার প্রতি, বাউলগুলো যাতে জ্বলে থাকে ঘরের ভিতর, এবং বাচ্চাগুলোকে আদার এবং পানি যত্ন সহকারে খাওয়াতে হয়। বুঝতে পারছি। তাহলে প্রথম দিনের যে সমস্যাটা সেটাই কেটে যায় আর কি। আচ্ছা, আপনার খাকি ক্যাম্বেলের যে বাচ্চাগুলো, এগুলো রেট এখন বর্তমানে কীরকম? বর্তমানে খাকি ক্যাম্বেল এ গ্রেডের যে বাচ্চাটা, সেটা হচ্ছে বর্তমানে 32 টাকা রেট, আর ব্রিগেডেরটা হচ্ছে 35 টাকা রেট। যাই হোক, এ গ্রেডের বাচ্চার দাম 32 টাকা না এ গ্রেডের বাচ্চার দাম 35 টাকা? এ গ্রেডেরটা 32 আর ব্রিগেডেরটা হচ্ছে 35। কোন গ্রেডের মাল ভালো? ব্রিগেডেরটাই ভালো। এ গ্রেডের মাল ভালো। আপনি ব্রিগেডেরটা হচ্ছে অনেকেই বলে এ গ্রেড, কিন্তু আমি মনে করি যে এ গ্রেডের বাচ্চা বলে যে ভালো হয় না, আমি মনে করি ব্রিগেডেরটাই ভালো। ব্রিগেডেরটা ভালো। জি, ব্রিগেডের বাচ্চা আপনি ভালো মনে হয়। আপনি যে 35 টাকা বাচ্চা বিক্রি করেন, হ্যাঁ, কিন্তু খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল
তো আপনি যে ইন্ডিয়ান রানার এগুলোর দাম কীরকম নির্ধারণ আছে? ইন্ডিয়ান রানার যেটা সেটা হচ্ছে রেট কম, জি জি, সেটা হচ্ছে আপনার 45 টাকা। 45 টাকা। আর সাদা যেটা তো, এটা তো বেজিং, সাদা। জি সাদা। আর সেম বেজিং জি। সেটা হচ্ছে 70-75 টাকা। 75 টাকা। জি। এমনি ধরনের জিন্ডিং বা অন্যান্য জাতের এগুলো হ্যাঁ, এগুলো রেট কম, এগুলো আপনার 25 টাকা 28 টাকা। হাঁসের যে সমস্যা সেগুলো তো আপনার কাছে জানলেন বা আপনি এইভাবে সমাধান দেন। আর যদি কোনো সমস্যা হয় খামারিদের, সেক্ষেত্রে খামারিরা যদি আপনাকে ফোন করে কতটুকু নিশ্চয়তা পাবেন? আমরা তাদেরকে নিশ্চয়তা মোটামুটি 100%-এর মধ্যে 80% নিশ্চয়তা দিই। 80%? মানে মানুষের, আপনারা তো ব্যস্ততার মধ্যে দিন জি, কাটাতে ব্যস্ততার হয়, মধ্যে দিন কাটাতে হয়তো হয়। সময় দিতে পারেন না। জি, জি। তো প্রিয় দর্শক, আমাদের হোসেন ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করে 4 জাতের। এই জাতগুলো বাচ্চাগুলোর দামগুলো জানলেন তিনি। এই দাম বাচ্চাগুলো তিনি বিভিন্ন জায়গায় সেল করে থাকেন এই দামে। তো হোসেন ভাই, এই বাচ্চার দাম কি ওঠানামা করে? জি, অবশ্যই ওঠানামা করে। ওঠানামা করে আর কি। এই বাচ্চার দাম কখন বাড়ে? সেটা আপনার যখন আপনাদের গ্রাহক বাচ্চা, আমরা তো ডিম বসাই ধরেন প্রতিদিন 10,000 20,000 ডিম বসাই, তো প্রতিদিন তো আর বাচ্চা আসে না। তখন এরকমভাবে ডিম বসাতে বসাতে 1 মাস চলে গেলে 1 মাস পর থেকে প্রতি সপ্তাহে 5,000 10,000 বাচ্চা আসে। এরকম আমাদের 120টা হ্যাচারির মাধ্যমে সবাই তো একসাথে ডিম বসাতে পারি না। তো ধরেন 120টা হ্যাচারির মাধ্যমে ধরেন 70টা হ্যাচারি ডিম বসালো, তো 70টা কেউ কম বসালো, কেউ বেশি বসালো। তো তখন যদি বাচ্চা যদি কম হয় তখন বাচ্চা রেটটা একটু বেশি থাকে, বুঝছেন। আর যখন দেখা যায় 120 জন হ্যাচারিতে ডিম বসালো, তো তখন বাচ্চা বেশি, তখন বাচ্চা রেটটা একটু কমে যায়। হ্যাঁ, আর কিছু কিছু সময়ে বৃষ্টি বাদল হয় বা গাড়ির যাতায়াত একটু বন্ধ হয়ে যায়, তখন বাচ্চা রেট একটু কমে যায়। তারপরে বিশেষ করে চাহিদার উপরে বাচ্চা চাহিদার ওঠানামা করে। যাই হোক, তবে সর্বোচ্চ আপনাদের খাকি ক্যাম্বেলের রেটটা কি পরিমাণ গেছে এবছর? খাকি ক্যাম্বেলের রেট গেছে আপনার 38 টাকা। 38 টাকা, তার উপরে যায়নি না। তার এবার আর কি তারপরে 2-4-6 মাস পরে, 2-4 মাস পরে হাঁসের বাচ্চার দাম কি বৃদ্ধি পেতে পারে? না, আরো কমতে পারে আর কমতে। তো আপনারা এই বাচ্চাগুলো যারা খামারি দেন বিভিন্ন সিস্টেমে, এখন কোন সিস্টেমে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে একটা সিস্টেম আছে, মানে ট্রান্সফার করা আর কি, বিভিন্নভাবে পৌঁছে দেওয়া মানুষের কাছে, এটা আপনাদের দায়িত্বেই পৌঁছা দেন না খামারি এসে নিয়ে যায়? সেটা হচ্ছে যেহেতু বর্তমান যুগে করোনার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, তো তার মাধ্যমে করোনার মাধ্যমে আমরা অনেক নির্দিষ্ট পরিবহন দিয়ে বাচ্চা পাঠাচ্ছি, এবং কিছু কিছু গ্রাহক আছে তারা নিজে গাড়ি নিয়ে আসা। গ্রাহকও আসে, আপনারাও দেন? আমরাও দিই। এই যে দেন, যে এই পারিশ্রমিকটা, এই এক্সট্রা যে ব্যয়টা হয়, এই টাকাটা কি আপনারা গ্রাহকের কাছে নিয়ে নেন? কিছু টাকা গ্রাহকরা আগেই বুকিং করে দেয় মোবাইলের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। আর কিছু গ্রাহক আছে সাথে করে নিয়ে আসে, যারা বিশ্বস্ত, তাদের আমাদের সাথে অনেক দিন ধরে ব্যবসা করে, তারা মানে আপনি বুকিংটা নেন, বুকিং নয় বিকাশের মাধ্যমে নেন অথবা ব্যাংকের মাধ্যমে নেন? আপনি কি মনে করেন বিকাশের মাধ্যমে নেওয়া ভালো না ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে নেওয়া ভালো? ব্যাংকের মাধ্যমে নিলে একটা কি, কোনো গ্রাহকেরই খরচ হচ্ছে না, ধরেন আমারও হচ্ছে না, তারও হচ্ছে না। তারপরে একটা বিষয় আছে, ধরেন খরচ বিকাশে 20 টাকা হাজারে, আর ব্যাংকে কোনো খরচ নাই, হয়তো প্রতি বছর একটা ব্যাট নেয়, সেটা আমার গেল, তাতে আমার লস হয় না। এটাই হোক, ব্যাংকে আরেকটা বিষয় আছে, একটা স্টেটমেন্ট কিন্তু থাকে। আমি আপনাকে টাকা দিলাম, এটা কিন্তু একটা স্টেটমেন্ট থাকে, আমি কিন্তু আপনাকে ধরতে পারবো। জি, অবশ্যই। ঠিক আছে, কিন্তু এটা থাকে না বা এটা পারবো না। হ্যাঁ, আপনার কাছে একটা ভাউচার থাকবে, যেরকম আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, আপনার কাছে একটা ভাউচার থাকবে, সেটা প্রমাণ। একটা যদি কোনো সময় দুর্নীতি হয় তাকে সেটা নিয়ে কেস করতে পারবেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, হোসেন ভাই বলছেন বিকাশে দিলেও সমস্যা নাই, ব্যাংকে দিলেও সমস্যা নাই, আপনারা দুইভাবেই বুকিং দিতে পারবেন। তবে তার কথা বলতে বুঝতে পারলাম তিনি বিকাশে অতটা না, মানে আস্থা না, উনি ব্যাংকের মাধ্যমে আস্থা। ব্যাংকে দিলে খামারিরা নিশ্চয়তা মানে টাকাটা দিতে পারবেন এবং তাতে একটা স্টেটমেন্ট তো থাকবে। বিকাশে দিলে কিন্তু সেটা থাকবে না বা সেই সম্পর্কে কিছু করা যায় না। তাই আপনারা লেনদেন যা করেন ব্যাংকের মাধ্যমে করবেন, নিশ্চয়তা থাকবেন। তো হোসেন ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন, সফলতা অর্জন করুন, খামার করুন, দেশ গড়ুন। আরও কিছু কথা জানবো হোসেন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, বাচ্চা পালনের যে ফর্মুলাটা, 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আপনারা কী কী পরামর্শ দিয়ে থাকেন খামারিদের, একটু ক্লোজ হন এদিকে। আমরা যারা অনেকেই গ্রাহক আসে নতুন, যারা জীবনে বাচ্চা লালন পালন করে নেয়, তাদেরকে প্রথমেই যে আমরা রাত বোটিংটা দেওয়া হয়, তখন আপনার এই যে আদার তো গিয়েই পায় না, তখন তারা কোনো বাচ্চা আদার খায়, কোনো বাচ্চা আদার খায় না,
তখন সব বাচ্চা তার একবারে ডেলিভারি আসে না। তখন প্রথম অবস্থায় আমরা এই যে ব্রয়লার ফিড খাবার, গরুর খাবারটা, ছোট খাবার, হ্যাঁ zero ছোট, size-এর। হ্যাঁ জিরো সাইজের, সেই খাবারটা বলি আমরা অল্প অল্প কিছু মানে কাগজের মাধ্যমে আপনার ছিটে দেওয়ার জন্য। ওইভাবে খায়। হ্যাঁ, আর পানির পাত্র, ছোট ছোট পানির পাত্র আছে, সেটা আপনার চারিদিক দিয়ে যে নেকড়া আছে, নেকড়া দিয়ে রাখলে নেকড়া থেকে পানিটা শুষে নিতে পারে, তাহলে বাচ্চাটা আপনার নষ্ট হয় না। হাঁসের বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ তো গ্রহণ করতে হয় বা পালন করতে গেলে অনেক পদক্ষেপ বা পরিচর্যা করতে হবে। এই যে আপনাদের যে এখন বুকিং চলছে বা বুকিং করতেছেন হাঁসের বাচ্চার বা বিক্রি করতেছেন, 90 সালে বা 1990 সালে যে হাঁসের বাচ্চা করে, তখন কি আপনাদের এত পরিমাণ সেল হতো? না, এখন বর্তমানে ডিজিটাল যুগ। অনেকেই আগে কিন্তু অনেক বয়ে হাঁসের বাচ্চা পালন করেন। এখন ধীরে ধীরে মানুষের বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয়ের দরকার হয়, অবশ্যই। কে কি করবে সে অনেকেই বুঝে পাচ্ছে না, তাই অনেকেই দেখা গেল একজনের সাথে আরেকজনের পার্শ্ববর্তী গ্রাম হাঁস পালন করে সে স্বাবলম্বী। তাই একজনের সাথে দেখতে দেখতে সেও বলে যে আমিও প্রত্যেকে হাঁস নিয়ে আসলে আমিও হাঁসের বাচ্চা নিব, তো আমিও হাঁসের বাচ্চা লালন পালন করে দিই, আমি কি লাভবান হতে পারি কিনা। তো এইভাবে সে হাঁসের বাচ্চা নিয়ে সেও স্বাবলম্বী হয়। হ্যাঁ, যাই হোক, হাঁস পালন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয়, সে কথাটা বললেন। এবং হাঁসের অবশ্যই কারো পরামর্শ তো দরকারই, এটা খুব গুরুত্বপূর্ণ। পরামর্শ ছাড়া হবে না। নতুন খাবার যারা প্রশিক্ষণ নেওয়া নেই তারা যদি হাঁস পালন করে তারা কি লাভবান হতে পারবে? যারা হাঁস পালন করে তারা আপনার যদি ডিম পায় তাহলে সে আপনার লাভবান হতে পারবে আর কি। ডিম পাওয়ার জন্য প্রধানত হাঁস পালন করতে হয় বিলে। যে বিলের খাবারটা খেলে হাঁস প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে। জি, তো এই যে আপনাদের অনলাইনের কথাটা বললেন, জি, সোশ্যাল মিডিয়া তো 90 সালের পরে এতটা ক্লিয়ার বা এতটা সুন্দর বা এতটা 4G বা 3G এগুলো ছিল না। সোশ্যাল মিডিয়ার কিন্তু এতটা প্রভাব হয়নি। এই সোশ্যাল মিডিয়াটা যেমন ইউটিউব, ফেসবুক, ভাইবার বা টুইটার, জি, আপনাদের এই বিজনেসের পারপাসে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে? আমরা 1990 সাল থেকে তখন যুগের মোবাইল টেলিকমই অনেকেই চালায় না। অবশ্যই। জি, তখনকার মানুষে অনেকেই হাঁসের বাচ্চা নিয়ে দূর দূরান্তকে পৌঁছায় দিতে হয়। এখন যুগের হচ্ছে ডিজিটাল যুগ, আমরা মোবাইলের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে অনেকের সাথে কথা বলে থাকি। তো অনেকেই পছন্দ করে দেখে যে ভাই আপনার কাছে কি জাতের বাচ্চা আছে। তখন আমরা বলি যে বেজিং, খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, ঠিক আছে, এগুলা বাচ্চা আছে, যদি আপনি নিয়ে লালন পালন করেন অবশ্যই লাভবান হতে পারে। এটা সবই তো সব সোশ্যাল মিডিয়ার, হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে। তো অনেকেই আসে খামার দেখে পরিদর্শন করে দেখে তাদের পছন্দ হয়, তারা বুকিং করে যায়, তখন আমরা বাচ্চা পাঠাই দেন আর কি, অথবা তারা নিয়ে যায়। প্রিয় দর্শক, আমি হোসেন ভাইয়ের সাথে অনেক কথা বললাম এবং অনেক তথ্য আপনাদের সামনে উপস্থিত করলাম। যদি আপনাদের যারা বাচ্চা প্রয়োজন, বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন, বাচ্চা ক্রয় করবেন, খামার করবেন এবং স্বাবলম্বী হবেন, তাহলে হোসেন ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন। তাহলে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। বাচ্চা স্বল্প মূল্যে বাচ্চা বিক্রি করা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিগুনা গ্রামে। তবে বাচ্চার দামটা কিন্তু ওঠানামা করে, একসময় বাড়ে, একসময় কম, একসময় বাড়ে, এটাই নিয়ম। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।